পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমার না জোর করা উচিত ছিল, বুঝতে পেরেছো? তোমার এই সবকিছু মেনে নেওয়াটা একদম ঠিক হচ্ছে না। আমি কি করতাম বলো মেজো কাকিমণি? তারাকে যদি নিজের মায়ের কাছে থাকার জন্যই জোর করতে হয়, এর চেয়ে ভালো যেভাবে ভালো থাকবে সেভাবেই থাকুক। গৌরী, এটা কোনো কথা হলো? তারা তো একটা বাচ্চা মেয়ে, ও কি আর তো বোঝে? আর শোনো, এগুলো সম্পূর্ণ তোমার অভিমানের কথা। আরে দূর, সব দোষ আসলে হচ্ছে ওই শৈলমায়ের। জবে থেকে এই বাড়িতে পা দিয়েছে তারপর থেকেই ওই তারাটা যেন একেবারে শৈলমার নেওয়াটা হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ বন্ধু বন্ধু করে একবারে হেদিয়ে মরছে, আমার বিরক্ত লেগে যাচ্ছে। মা শোনো না, শৈলমা সত্যি তারাকে খুব ভালোবাসে গো। আর তারা যথেষ্ট বুদ্ধিমান মেয়ে, ও দেখবে বড় হওয়ার সাথে সাথে বিচার বিবেচনা করে সবটুকু বুঝে নিয়েছে। দেখো পলা দিদি, মুক্তা দিদি না? দাঁড়াও, আজকে ওকে ধরবো। চলো 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 না। তুমি নিজের মনের মতো করে যা পারছো তাই বলে যাচ্ছ, স্বার্থপরের মতন কথা বলে যাচ্ছ, সেটাকে তুমি বুঝতে পারছো না? আর কতদিন কতদিন এসব চালাবে? হ্যাঁ, কতদিন এই যে কি চলবে? হ্যাঁ, এই মুক্তা, কি রে, কি ব্যাপার? তুই কার সাথে এরকম বাড়ির বাইরে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা কথা বলছিস? কার সাথে? হ্যাঁ, আমার একটা বন্ধুর সাথে। বন্ধু? কোন বন্ধু রে? যার সাথে এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে বাইরে দাঁড়িয়ে কথা বলতে হয়? কোন বন্ধু? আমাকে একটু বলতে দেখি, শুনি আমি। মা, তুমি তোরই সবাইকে চেনো। বললাম তো আমার একটা বন্ধুর সাথে। সত্যি তো মা, তুমি কি ওর সব বন্ধুকে চেনো? হ্যাঁ, আর শোনো মা, আমাদের না ওরকম বন্ধু ছিল না গো। বন্ধুর সাথে কত গোপন কথা থাকে যা বাড়ির কেউ শুনে ফেলে সত্যি খুব মুশকিল গো। তাই না রে মুক্তা? বলা প্লিজ, তুই একটু দয়া করে আমাকে একটু একা থাকতে দে না প্লিজ। বলা, সব ব্যাপারে আমার ইন্টারফেয়ার না করলে কি তোর হয় না? তুই এভাবে কথা বলছিস কেন মুক্তা? যেভাবে বললে তুই বুঝতে পারবি, আমি ঠিক সেভাবেই বলছি, বোঝার চেষ্টা কর। অসভ্য মেয়ে। শোন, দিদির সাথে কেউ এভাবে কথা বলে? কি হচ্ছে নাকি এটা? মুক্তা, মুক্তা, দেখলে গৌরী? তুমি দেখতে পেলে তো? হ্যাঁ, মুক্তার আচার ব্যবহারটা দিনকে দিন কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তো? একেবারে নষ্ট হয়ে যাচ্ছে মেয়েটা। না হলে কেউ দিদির সাথে এইভাবে কথা বলে? কি এমন বলেছে বলো তো পলা? ছাড়ো না মা, দেখলে তো ওর মেজাজটা হয়তো গরম ছিল, কারোর সাথে হয়তো ঝগড়া করছিল। আমি তো বড়, আমার কি ওসব গায়ে মাখলে চলে বলো? বাদ দাও, চল চল। আর মুক্তা দিদি কেন পলা দিদির সঙ্গে এরকম ব্যবহার করছে? আসল মূর্তিটা কোথায় বলো? কোথায় সরিয়েছো? এখনো বাড়ির লোকজন আসছে না কেন? এই দুষ্টু কাকুদের ভুড়ি দিতে হবে তো। যদি আমার কথা সত্যি উত্তর দাও তাহলে তোমাদের ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করবো আমি। কেন গো? যারা আমাদের মায়ের মূর্তি চুরি করে নিয়ে যাচ্ছিল তাদেরকে তুমি ছেড়ে দেবে কেন? আশ্চর্য, এত দূর থেকে আমার চাপা গলার কথা ওই মেয়ে শুনলো কি করে? আপনাদের এই বাচ্চাটা কেমন যেন, ওকে এখান থেকে নিয়ে যান না। বিশ্বাস করুন, আমরা নকল মূর্তি নিয়ে গেছিলাম, আসলের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। ফের মিথ্যে কথা। মন্দিরে আসল মূর্তি ছিল, তোমরা নিতেই সেটা নকল হয়ে গেল। মেরে তোমাদের তক্তা করে দেবো একেবারে। তুমি হাসছো কেন? হাসির কি হলো? ওরা ঠিক বলেছে দাদা, ওরা মন্দিরের আসল মূর্তি নেয়নি, কিন্তু দুষ্ট কাকুগুলো আর কিচ্ছু জানে না, শুধু দাম দিয়ে বিচার করে। কিন্তু দাম দিয়ে মাকে বিচার করা যায় বলো? এই মেয়েটার জন্যই আমরা আসল মূর্তিটা পেলাম না, আর উল্টে আমাদের এই অবস্থা। ওকে আর ছাড়বো না, ছাড়বো না ওকে আমি।
এরা তো অতনু ক্লায়েন্ট। না না, ওসব ক্লায়েন্ট ফ্লায়েন্ট নয়, মূর্তি চুরি করতে ঢুকেছিল, খুব জোর ধরা গেছে, এক্ষুনি পুলিশে ফোন করতে হবে। আর তো তারা, তুই এখানে কি করছিস? তারা তারা তুই ঠিক আছিস তো মা? তোর কিছু হয়নি তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আমার বন্ধুকে মারবি তুই? আমার বন্ধুকে মারবে? আমার বন্ধুকে মারবি তুই? না শৈলমা, এরকম করবে না, ছেড়ে দিন শৈলমা, ছুরিটা ছেড়ে দিন। মাথা ঠিক মতো কাজ না করলে কি হবে? ভেতরের আসল শৈলটা যাবে কোথায়? ওটা তো ঠিক বেরিয়ে আসবেই। ছাড়ো ছাড়ো, শৈল ছেড়ে দাও, ছেড়ে দাও। না বন্ধু, তুমি ওদের মারবে না। ছেড়ে দিন শৈলমা, ছেড়ে দিন। এই যে অফিসার, এই লোক দুটো। এই চলো চলো যা পালি দুষ্ট, যা যা। ডাক্তারবাবু, তুমি একেবারে পুলিশ নিয়ে হাজির হলে? তুমি কি করে জানলে বাড়িতে এরকম কাণ্ড হচ্ছে? যখনই এই লোক দুটো ঘরে ঢুকেছিল তারা আমাকে ফোন করে দিয়েছিল। চলো চলো, ওদের নিয়ে চলো। বন্ধু, তুমি আর রেগে যেও না বন্ধু, তুমি শান্ত হও, আমি ঠিক আছি তো। আমার বন্ধু ঠিক আছে তো? আমি কত ভয় পেয়ে গেছিলাম আমার বন্ধু। জোরে আসল মূর্তিটা বেঁচে গেছে। কি বলছো কি? তারার বুদ্ধির জোরে মানে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।